মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বন্ধুরা, এই স্বাধীনতা আন্দোলনের পিছনে রানীগঞ্জের ভূমিকা কিন্তু কম নয়। আমাদের এই রানীগঞ্জ AR রোড এবং ওই পাশেই দেখছেন জেসি ঘোষ রোড। আমরা এই জেসি ঘোষ রোড, এই যে দেখতে পাচ্ছেন এই লাল বাড়ির এক ইতিহাস রয়েছে এবং এই বাড়িতেই আপনাদের সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা দেখছেন গৌতমের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং যেভাবে আপনাদের সামনে ইতিহাস তুলে ধরি এবং এই স্বাধীনতা আন্দোলনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষের যে অবদান এবং এই স্বাধীনতা সংগ্রামী যারা, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি অবধি এই ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষের বাড়িতে এক রাত্রি ছিলেন। এবং এই যে দেখছেন গোপাল ভবন, ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষের বাবা হলেন গোপাল ঘোষ। চরকা বোনা ছিল তাদের দৈনন্দিন কাজেরই একটি অঙ্গ, তাই বাড়ির সকলেই সেই সুতোই বোনা খদ্দর পরতে অভ্যস্ত ছিলেন। এই যে দেখতে পাচ্ছেন পিতা গোপাল ভবন রেখা রয়েছে, পিতা গোপাল ঘোষ সহ পরিবারের সকলেই ছিলেন শিক্ষিত এবং লব্ধ প্রতিষ্ঠ। ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ 1874 সালে জ্যোতিষ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন এমনই এক পরিবারে, যেখানে পরিবারের সকলেই ছিলেন এত বেশি পরিমাণে দেশভক্ত যে স্বাদেশিকতা তাদের মনে কোনো বাড়তি উত্তেজনা জাগিয়ে তুলত না, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাস, তেজ, দৃঢ়তা, জাতীয়তাবোধ এবং উদারতা এত বেশি ছিল যে এগুলি তাকে শুধু পরিবারের অন্যদের থেকে স্বাতন্ত্র্যই দেয়নি, স্থানীয় জনসাধারণ এবং বিপ্লবীদের কাছে হয়ে পড়েছিলেন পরম ভরসা। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন বিপ্লবীদের অভয়দাতা। রানীগঞ্জবাসী তার দ্বারা এতই উপকৃত হয়েছিল যে এই পৌরসভার ইতিহাসে তিনিই ছিলেন সর্বাপেক্ষা দীর্ঘকালীন পৌরপিতা 1930 থেকে 1945 পর্যন্ত। এই অঞ্চলে সমাজসেবার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ছিলেন স্থানীয় হাসপাতাল কমিটির চেয়ারম্যান, ইঞ্জিনিয়ারিং স্কুলের ভাইস প্রেসিডেন্ট, মাইন্স বোর্ড অফ হেলথের বিশিষ্ট সভ্য। তার জীবনে রাজনৈতিক এবং সমাজসেবা এতই ঘনিষ্ঠভাবে জড়িয়েছিল যে তার দুটি সত্তাকে পৃথক করা সম্ভবপর নয়। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কংগ্রেস কমিটির সভ্য, সমাজসেবা এবং দেশভক্তির ব্যাপারে ছিলেন তিনি নির্ভীক সৈনিক। তার নির্ভীকতার কথা বলতে গেলে পৌরপিতা থাকাকালীন একটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। সময় 1943 সালের দুর্ভিক্ষ। গ্রামগঞ্জ থেকে লোক এসে জমা হচ্ছে রানীগঞ্জে ত্রাণের আশায়, আশ্রয় নিচ্ছে হাসপাতাল, রেল স্টেশন প্রভৃতি জায়গায়। দুমুঠো খেতে না পাওয়া, দুর্বল, জরাগ্রস্ত, দুর্ভিক্ষ পীড়িত এই বাড়তি মানুষের চাপ সামলাতে স্থানীয় মানুষের নাবিশ্বাস উঠেছে। প্রশাসন এই অবস্থার মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। অবস্থার সামাল দিতে তৎকালীন SDO ম্যাক ফার্গুসন সাহেব হাসপাতাল কমিটির মিটিং ডাকেন। হাসপাতাল কমিটির চেয়ারম্যান হিসাবে জ্যোতিষবাবুর মিটিংয়ে আগেই পৌঁছানো উচিত ছিল, কিন্তু পৌরপিতা হওয়ায় পৌরসভার কাজে আটকে যাওয়ায় মিটিংয়ে পৌঁছতে তার দেরি হয়ে যায়। এরপর মিটিংয়ে যোগ দিয়ে তিনি রানীগঞ্জ প্রশাসনকে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাদা চামড়ার SDO সাহেব, তীব্র ভাষায় আক্রমণ করেন। এতে রেগে গিয়ে সাহেব তাকে মিটিং থেকে বের করে দেন। রেগে গিয়ে জ্যোতিষ ঘোষও সাহেবকে রানীগঞ্জ থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জ্যোতিষ ঘোষ রানীগঞ্জ পৌর এলাকায় ঢোকার অনুমতি না দিয়ে শহরের বাইরে দাঁড় করিয়ে নিজের অপমানের প্রতিশোধ নিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাহেব ফিরে চলে গিয়েছিলেন। এইরকমই ছিল তার চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতা। এ প্রসঙ্গে আরেকটি কথার উল্লেখ করা যেতে পারে, যেখানে বোঝা যায় যে তিনি কত স্বদেশপ্রেমী এবং আত্মমর্যাদা সচেতন ছিলেন। বাংলার গভর্নর অ্যান্ডারসন সাহেবের আগমন উপলক্ষে একবার শিয়ারশোল রাজবাড়িতে একটি মিটিং ডাকা হয়।
যেখানে যোগদানকারীদের ব্রিটিশ শাসকদের অনুরূপ পোশাক পরে যোগদান করার কঠোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানে নির্ভীক জ্যোতিষ ঘোষ মহাশয় আজন্ম অভ্যস্ত খদ্দরের পোশাকে নিজেকে হাজির করেছিলেন। তার চারিত্রিক দৃঢ়তার জন্যই সেদিন তাকে বাধা দেওয়ার কেউ সাহস দেখায়নি। সেই সময় এখানকার সরস্বতী কর্মমন্দিরের পৃষ্ঠপোষক ছিলেন ডাক্তার জ্যোতিষ ঘোষ। সেই সূত্রে তিনি রানীগঞ্জের স্বাধীনতা আন্দোলনেরও হয়েছিলেন পৃষ্ঠপোষক। সময়ে সময়ে তার বাড়িতে পা রেখেছিলেন ভারতের বহু দিকপাল এবং নামী বিপ্লবী ও মনীষী। এই তালিকায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে ঘরের ছেলে নজরুল এবং ব্রিটিশ সরকারের রাতের ঘুম কাড়া নেতাজি অনেকেই ছিলেন। সে সময়ে নেতাজির মতো বিপ্লবীর সঙ্গে শুধু যোগাযোগ রাখাই ছিল ব্রিটিশ সরকারের বিরাগভাজন হওয়ার পক্ষে যথেষ্ট। সেই সময় ডাক্তার ঘোষ নেতাজিকে এক রাত্রির জন্য নিজের বাড়িতে রেখেছিলেন। নেতাজি রানীগঞ্জ স্টেশনে নামেন দুপুর 1টার সময়। পরের দিন সকালে রানীগঞ্জ খাদি ভান্ডারের ভাইস চেয়ারম্যান শ্রী অবনী ঘোষ তাকে আসানসোলে বম্বে মেলে চাপিয়ে দিয়ে আসেন। খাওয়ার আগে তিনি জ্যোতিষ ঘোষকে এখানকার পৌরসভায় কংগ্রেস কর্মীদের কাজ দেওয়ার অনুরোধ করে যান। এই ঘটনার জন্য ব্রিটিশ সরকার শোকজ করলে তিনি তার উত্তর দিয়েছিলেন এইভাবে যে কলকাতার তৎকালীন মেয়রকে থাকার ব্যবস্থা করে দেওয়া রানীগঞ্জ পৌরপিতার কর্তব্য। তার কাজের মাধ্যমে তিনি কোনো দেশদ্রোহীকে আশ্রয় দেননি। এছাড়াও ঘরের ছেলে নজরুলের সময়ে অসময়ে তার বাড়িতে চলে আসতেন সময় কাটানোর জন্য। তার হাত ধরেই এসেছিলেন খারশুলির কৃতি সন্তান শৈলেন্দ্র মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে লেখক এবং চলচ্চিত্র পরিচালক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। রানীগঞ্জের বিপ্লবীদের এই শ্রদ্ধেয় গডফাদার মারা যান 1951 সালের 6 জানুয়ারি। বন্ধুরা, এই সেই বাড়ি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রানীগঞ্জের স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের এই জ্যোতিষচন্দ্র ঘোষ, তিনি এই স্বাধীনতার জন্যে তার যে মুখ্য ভূমিকা ছিল আমরা অনেকেই সেটা এখন ভুলে গেছি। এবং আমরা এইরকম রানীগঞ্জের বুকে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন এবং সেই সমস্ত কিছু নিয়ে আবার আসবো আরেকটি ব্লগে। বন্ধুরা, এইভাবেই দেখতে থাকুন, চোখ রাখুন এবং অতি অবশ্যই এই রানীগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আগামী দিনে। এবং আজকের এই যে তথ্য, কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বিশিষ্ট সাংবাদিক গোপাল নন্দা, তার যে বই অগ্নিযুগের রানীগঞ্জ। অসংখ্য ধন্যবাদ জানাই গোপাল নন্দা মহাশয়কে এই তথ্য পাওয়ার জন্য। এবং আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।